আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইসলামী সমাজ ব্যবস্থার একেবারে কেন্দ্রে থাকা একটা ধারণা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা আম, ব্যক্তিগত নৈতিক উপদেশ, নাকি এর ভেতরে সমাজের জন্য একটা একটা বিল্ট ইন কারেক্টিং মেকানিজম লুকিয়ে আছে? চলুন এই সিস্টেমটা কি আজ আমরা একটু আনপ্যাক করার চেষ্টা করি। হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন। কারণ এই পুরো ধারণাটা বুঝতে হলে প্রথমে শব্দ দুটোকে তাদের আসল অর্থে বোঝা দরকার। আচ্ছা। মারুফ বা সৎ কাজ মানে কিন্তু শুধু ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান না। হুম। এর মানে হলো এমন সব কিছু যা সার্বজনীনভাবে ভালো এবং যা সুস্থ বিবেক সমর্থন করে। যেমন ধরুন ন্যায় বিচার বা সততা। আর মুনকার? আর মুনকার হলো ঠিক তার উল্টো, যা কিছু অন্যায়, ক্ষতিকর এবং বিবেক যেটা মানে না, যেমন ধরুন জুলুম বা প্রতারণা। তার মানে এটা শুধু ব্যক্তিগত ধার্মিকতার বিষয় নয়, বিলকুল। বরং একটা একটা সামাজিক নৈতিকতার কাঠামো। পবিত্র কোরআনেও তো এই বিষয়টাকে অসাধারণ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই না? একদম। সূরা আলে ইমরানের একটা আয়াতে তো সরাসরি বলা হয়েছে যে মুসলিম উম্মার শ্রেষ্ঠত্বের মূল কারণই হলো তারা এই দায়িত্বটা পালন করে। হ্যাঁ, এবং এই ধারণাটাই তৎকালীন আরবের জন্য একটা বৈপ্লবিক ব্যাপার ছিল। কারণ সেই সমাজে তো বংশমর্যাদাই ছিল সবকিছু। ঠিক। সেখানে বলা হচ্ছে, তোমার পরিচয় তোমার বংশ দিয়ে নয়, বরং সমাজের প্রতি তোমার এই ইতিবাচক ভূমিকা দিয়ে নির্ধারিত হবে। ইন্টারেস্টিং। আর এই দায়িত্বটা কিভাবে পালন করতে হবে তা নিয়েও কিন্তু খুব স্পষ্ট একটা নির্দেশনা আছে। একটা বিখ্যাত হাদিসে সেখানে মূলত ৩টি স্তরের কথা বলা হয়েছে। কি কি সেই স্তরগুলো? প্রথম স্তর হল হাত বা শক্তি দিয়ে পরিবর্তন করা। এটা মূলত যাদের কর্তৃত্ব আছে, অর্থাৎ রাষ্ট্র বা প্রতিষ্ঠানের দায়িত্ব। আচ্ছা। দ্বিতীয় স্তর হল মুখ বা কথার মাধ্যমে সংশোধন করা। এটা আলেম, বুদ্ধিজীবী বা যে কোনো সচেতন নাগরিকের কাজ, যুক্তি দিয়ে বুঝিয়ে বলা। আর যদি এই দুটোই সম্ভব না হয়? যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আসে তৃতীয় স্তর, অন্তর থেকে সেই অন্যায়টাকে ঘৃণা করা। হাদিস অনুযায়ী এটাই হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আচ্ছা, এই যে শেষ স্তরটা, অন্তর থেকে ঘৃণা করা, এটা তো অনেকের কাছে খুব প্যাসিভ বা দুর্বল মনে হতে পারে, তাই না? যে মনে মনে ঘৃণা করে আর কি হবে। ঠিক এখানেই সবচেয়ে মজার ব্যাপারটা। এই আপাত নিষ্ক্রিয় স্তরটা যে পুরো সমাজকে বাঁচানোর জন্য কতটা জরুরি, সেটা বোঝানোর জন্য একটা অসাধারণ উপমা আছে। জাহাজের উপমাটা? একদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহাজের উদাহরণ দিয়েছিলেন, যার কিছু যাত্রী ছিল ওপরের তলায় আর কিছু নিচের তলায়। হ্যাঁ, আর তারা ভাবল বারবার ওপরে যাওয়ার চেয়ে নিজেদের সুবিধার জন্য জাহাজের তলাতেই একটা ছিদ্র করে ফেলি। এতে তো ওপরের লোকদের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক তাই। এখন ওপরের তলার লোকেরা যদি ভাবত এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের কি, তাহলে কি হতো? পুরো জাহাজটা ডুবে যেত আর সবাই মারা যেত। ওর পরে তখন সেটাকে থামানোটা সবার সম্মিলিত দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে একটা রিস্কও তো আছে। এই দায়িত্ব পালনের নামে তো বাড়াবাড়িও হতে পারে। একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোনটা সঠিক উপদেশ আর কোনটা অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানে স্কলাররা কিছু শর্তের কথা বলেছেন। যেমন ইমাম ইবনে তাইমিয়া রহমুল্লাহর মতে যে এই কাজটি করবে তার মধ্যে ৩টি গুণ থাকা অপরিহার্য। কি কি সেগুলো? জ্ঞান, কোমলতা এবং ধৈর্য। জ্ঞান, কোমলতা আর ধৈর্য একটু যদি ব্যাখ্যা করতেন। প্রথমত জ্ঞান, যেটাকে অন্যায় বলা হচ্ছে সেটা আসলেই অন্যায় কিনা সেই বিষয়ে সঠিক জ্ঞান থাকতে হবে, অনুমানের ওপর ভিত্তি করে নয়। দ্বিতীয়টা হল কোমলতা বা হিকমত। উদ্দেশ্য মানুষকে অপমান করা নয়, বরং ভালোবাসা দিয়ে সংশোধন করা। আর তৃতীয়টা হল ধৈর্য। হ্যাঁ, এবং সবচেয়ে জরুরি হল ধৈর্য। কারণ সমাজের পরিবর্তন তো একদিনে হয় না। এই পথে নামলে সমালোচনা বা বাধা আসবেই। এই ৩টি গুণ, জ্ঞান, কোমলতা আর ধৈর্য, একসাথে কাজ করে। ওয়াও! তার মানে তো এটা রীতিমতো একটা আধুনিক সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কের মতো শোনাচ্ছে। এটা শুধু পরকালের জন্য পুণ্য অর্জন নয়, বরং একটা সমাজের ভেতরেই দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে একটা শক্তিশালী পাবলিক কন্ট্রোল তৈরি করছে। ঠিক তাই। এটা একটা বিকেন্দ্রীভূত ব্যবস্থা, যেখানে নাগরিকরাই একে অপরের পাহারাদার। রাষ্ট্র বা পুলিশের ওপর সব দায়িত্ব না চাপিয়ে সমাজ নিজেই নিজের নৈতিক স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করে। তাহলে সব মিলিয়ে আমরা যা বুঝলাম, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ
কোনো বিচ্ছিন্ন ধর্মীয় বিধান নয়, এটা একটা সমাজের জন্য অপরিহার্য ইমিউন সিস্টেমের মতো, যা ভেতর থেকে সমাজকে সুস্থ, স্থিতিশীল আর ন্যায়ভিত্তিক রাখতে সাহায্য করে। একদম। আর আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়। বলুন। আজকের পৃথিবীতে যেখানে ব্যক্তি স্বাধীনতার ধারণা খুবই জোরালো, সেখানে এই সম্মিলিত দায়িত্বের ধারণাটি কতটা প্রাসঙ্গিক? মানে সমাজের বৃহত্তর কল্যাণের জন্য একজন ব্যক্তির স্বাধীনতার সীমানা ঠিক কোথায় টানা উচিত? এটা নিয়ে আমাদের সবারই হয়তো ভাবা দরকার।